নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকে। বাজে এখন সকালে 7:30। পরীক্ষা দিন শুনুকে তুলতে হয় প্রায় ওই 8:40 কি 8:30 সময়, এরকম করে 8টা থেকে ডাকলেও উঠে। আজকে এই যে উঠে পড়েছে, অনেকক্ষণ হলে উঠে পড়েছে, 7টা বাজেনি উঠে পড়েছে। কারেন্ট চলে গেছিলো, সেই জন্য উঠে পড়ে এই যে বই ধরে পড়ছে। ওটা হচ্ছে স্কুলের ডায়েরি। আর এদিকে আজকে আমাদের যেহেতু নিরামিষ হবে শনিবারে, মা ওই জন্য ঝিঙে, কাঁচকলা, পেঁপে, আলু, বেগুন, টমেটো দিয়ে মানে একটা ঝোল মতন করবে আর কি। জল এসে গেছে বাবা? আর ঢেঁড়সটা মানে ভাজা করবে, জানি না। তো যাই হোক, এখানে সবজি কাটতে কাটতে গেছে, যেহেতু আমাদের এই যে টিভিতে রিচার্জ শেষ হয়ে গেছে। অপারেটর সামনে আছে কিনা দেখতে গেছে, ফোন করেছিল বাট ও বাড়িতে নেই, ফোন ছেড়ে দিয়ে চলে এসছে। ওই জন্য বললো ক্লাবের সামনে আছে কিনা দেখতে গেছে। শুনি সকালবেলা উঠে এই যে টিভি চালু করে দিয়েছে। আর আমি এখন এই যে আমার ঘরে বিছানাটা তুলবো। সোনু যেহেতু ঘুমাচ্ছিল, আর টুকিটাকি কাপড়গুলো আজকে সব কেচে দেবো। কালকে যেহেতু কাজের অনেকটাই ভিড়, এবার সোমবারেও কাচতে পারবো না। সোমবারে যেহেতু লাস্ট মানে শ্রাবণ মাসে লাস্ট সোমবার, আমরা রাজবলহাট যাব, সোনু, আমি, মা 3 জনে মিলে। আর আজকে তো চতুর্থ শনিবার, এবছরও 5টা শনিবার পড়ছে, সামনের শনিবারটা হচ্ছে লাস্ট। তো আজকে চতুর্থ শনিবার, বাট কাল পরশু দিন হচ্ছে লাস্ট সোমবার। তো সেই জন্য ভাবছি আজকে সব কাচাকুচি করে রেখে নেবো, যেমন সোনু স্কুল ড্রেস আর কাকা জামা প্যান্টগুলো বের করে দিয়ে গেছে। মা চলে এসছে, এখানে এই যে সবজি কাটছে। সবজি কাটতে কাটতেই চলে গেছিলাম, আমি বললাম না অপারেটরকে বলতে গেছিলে। চলে এসছে। সোনু এদিকে এই যে ব্রাশ করবে বলে দাঁড়িয়ে আছে, আমি ওদিকে ভাতটা বসিয়ে দিলাম। সকালবেলায় একদম রান্নাঘরগুলো সব মুছে, মানে রান্নাঘরটা সকালবেলায় মুছে নিয়েছিলাম, ওই জন্য ভাতটা বসিয়ে দিলাম। আর এদিকে কাকাই যে গেঁদাল পাতা এনেছিল, তো অনেকগুলোই এনেছিল, তার মধ্যে কিছুটা বেছে নিয়েছিলাম, বেছে ধুয়ে পরিষ্কার করে কাল বিকালবেলায় রেখে দিয়েছিলাম। মা সেটাই বলছিল তুই কেমন করিস সেরকম একটুখানি মানে করে দিবি। গেঁদাল পাতাটাকে আমি কী করি, কিছুটা মশলা দিয়ে ভালোভাবে বেটে নিই একটুখানি, মানে সে পোড়া পোড়া টাইপের হয় আর কি। সেটাই মা বলছিল একটুখানি করে দিবি, কীরকম মাখিয়ে দিয়ে যাবি, আমি করে নেবো। আমি বলছি থাক, আমি করে দেবো, ওরা ভালোবাসে খেতে। এটা আমি দেখেছিলাম ছোটোবেলায়, দেখতাম মানে আমার বড় মা এরা সব করে খেত। তো সেটাই আমার দেখেছিলাম, যেটা সেটাই মনে আছে, সেই রকমই একবার করে দিয়েছিলাম। তো মা কাকা সবাই খেয়ে বলেছিল বেশ ভালোই লাগছে। সেদিন থেকে ওদের যখনই আনলে কাকা নিয়ে আসবে, বলবে বৌমা যেরকম করো পোড়া মতন ওইরকম একটুখানি করে দেবে। তাহলে মা ওদিকে যখন সবজিগুলো কাটছে, আমি মাকে জিজ্ঞেস করে নিই কী বাটা হবে, তার আগে আমার ঘরে বিছানাটা তুলে নিই। পাউরুটিটা মানে খাওয়াটা ঠিকঠাক হলো না, একটুখানি খেয়ে চুবড়ি চাপা দিয়ে রেখে এসেছি, আবার একটুখানি ওকে ছাতু শরবত গুলিয়ে দিলাম। জ্বর হওয়ার পর থেকে মানে খুব একটা তেমন ওর এখনও পর্যন্ত খাওয়া দাওয়া ঠিকঠাক হয়নি, ওই একটু ওইরকম করে খাচ্ছে। পরীক্ষাটার জন্য ওকে শুধু টেনে টেনে স্কুলে নিয়ে যাওয়ার কথা, নাহলে এখন যাক 2-3 দিন একটু রেস্ট পাবে। যেমন আজ, কাল, শনিবার, রবিবার, আবার সোমবারও ছুটি ওদের। সোমবার বাকি ক্লাসগুলো পরীক্ষা বাকি আছে, তাই তো 3 দিন ছুটি পেয়ে গেছে সোনুরা। চলুন তাহলে এবার এখানে মা যে সবজি করেছিল একটুখানি ঝাঁট দিয়ে নিই, অনেকখানি কাপড় আছে, আজকে সব কাচবো। এই যে আমি এদিকে গেঁদাল পাতাটা বেটে দিলাম, মা এবার তাকে পোড়া মতন করবে লাস্টে। আর এদিকে এই যে জিরে, আদা, মৌরি আর ধনে সব একসাথে পেস্ট করে নিয়েছি ঝোলটার জন্য। বড়ি দিয়ে দেবে তো? হ্যাঁ, বড়ি দুটো দেবো, টমেটো ফমেটো দিয়ে সব হবে। ওদিকটা মা এই যে ঢেঁড়স ভাজা করছে, মা ভুলে গেছিলো বড়ি দেওয়া। এবছর আমাদের বড়িটা খুব সুন্দর হয়েছে, বড়ির মতন বড়ি হয়েছে। এত বছর হতো কিন্তু এই বছরই যেন বড়িটা খুব ভালো হয়েছে। ঠিক আছে, 9:30, কাজকর্ম সমস্ত কমপ্লিট। মা ওদিকে রান্না বান্না করে নিয়েছে, আমিও এই টুকিটাকি কাপড়গুলো কেচে দিয়েছিলাম। মা এই যে নিয়ে যাচ্ছে 2 বালতি মতন কাপড়। আর ওদিকে এই যে উজালা দিয়ে সোনু ড্রেস আর সক্সটা ভিতরেই শুকনো দিয়েছি। মা এদিকে এই যে বাসনগুলো রেখেছে মাজবে বলে, এখনও মাজেনি। আমার এই চানটা হলো,
আজকে শনিবার আমি একটু দেরি করেই চান করি, কারণ যেহেতু চানের পরে তো কোনো কিছু আর সমড়ি ফুঁড়ি হবো না, এটা সেটাতেও হাত দেবো না, ওই জন্য একটুখানি দেরি করেই চানটা করলাম। এখন এই যে পুজো করব, পুজো করে তারপরে আমি মন্দিরের জন্য আস্তে আস্তে রেডি হব। চলুন তাহলে প্রথমে আগে ড্রায়ারে চুলটা শুকনো করে নিই। কী করবো, কিছু করার নেই, শ্যাম্পু করতেই হলো। মন্দিরে যাবো আর কী করবো, শ্যাম্পু তো করতেই হবে, সেই জন্য শ্যাম্পুটা করে নিলাম। আগে যাই ড্রায়ারে শুকনো করে নিই চুলটা, তারপরে এসে পুজোতে লাগবে। মন্দিরের জন্য ব্যাগপত্র সব কিছু গুছিয়ে গাছে রেডি করে নিতে হবে। একটা জলের বোতল নিতে হবে, অনেক কিছুই বাকি এখন। এই যে বেজে গেছে 10টা 40, এবার আমি যাব মন্দিরের জন্য। আর এদিকে এই যে মুদিখানার লিস্ট আর ব্যাগটা নিয়ে যাব, যাওয়ার সময় দিয়ে যাব এই কাকাটার দোকানে। ফোনটা বাড়িতে রেখে দিয়ে যাব, যেহেতু শুনু আজকে বাড়িতে আছে, ওই জন্য। তুমি বললে আমি তোমার সাথে যাব, ওই যে প্রথম বললে আমি তোমার সাথে যাব। আমি যে সেখানে গিয়ে কী করবি, তুই তো বসে বসে বিরক্ত হয়ে যাবি 1.5 ঘন্টা 2 ঘন্টা মতন। তারপরে বলছে ঠিক আছে, যদি তুমি ফোনটা রেখে দিয়ে যাও তাহলে আমি বাড়িতে থাকবো। বলছি ঠিক আছে, আমি ফোনটা রেখে দিয়েই যাবো, ওই জন্য বলছে তাহলে আমি বাড়িতে থাকবো। চলুন তাহলে এবার আমি যাই। আজকে বেশ রোদ বেরিয়েছে, ভালোই হয়েছে। ছিপে ধরা হয়েছে মাছ, এখানে অনেক জনসংখ্যা, ছিপেতে ধরা হয়েছে মাছ। দেখো দেখো মাছটা দেখাও, কত বড় মাছটা সবাই দেখবে, দেখাও। এই যে দেখুন বন্ধুরা, ছিপে দিয়ে ধরা হয়েছে। 3জন আমাদের সঙ্গে খেলা করছে। মা, এই যে একজন দাদা ধরেছে লাস্টে, এই যে ধরেছে মা এখানে। এই যে অনেকক্ষণ হলো চেষ্টা করা হচ্ছিল, চেষ্টা করতে করতে লাস্টে সেই দাদা ও আবার শোল মাছের কাঁটা এনে ধরলো। আসছে বুড়ি নিয়ে, দেখুন ভরের তো ওই জন্য ছেড়ে রেখেছে বলতে। হ্যাঁ 2-3 কিলো হবে। হ্যাঁ, জঙ্গল পাড়ার লোক খেয়েও শেষ করতে পারবে না। ওদিকে ভাত দিয়ে এসেছি, মা খাচ্ছে বসে। মা বলছে আমারই মাছ চক করে 3টে বেজে গেল। আজকে এই যে রান্না হয়েছিল আমাদের ঝিঙে, আলু, বেগুন, কাঁচকলা, পেঁপে, বড়ি দিয়ে একটা ঝোল হয়েছিল। গেঁদাল পাতাটা পোড়া মতন হয়েছিল। রাত্রিবেলার জন্য এই যে মটরটা ভিজিয়ে রেখেছি, একটুখানি ঘুগনি করবো আজকে। আর এই যে ঢেঁড়স ভাজা, এগুলোই ছিল দুপুরে লাঞ্চের মেনু আমাদের। আবার অন্ধকার করে এসছে। সকালবেলা যে সমস্ত কাপড় চোপড় কেচে দিয়েছিলাম সেগুলো সব শুকনো হয়ে গেছে, তাকে গুছিয়ে রেখে নিয়েছি। আবার এই মন্দির থেকে এসে তো চান করতে হয়, ওই কাপড় চোপড়গুলো সব আসছে। এই যে মন্দিরে যাওয়ার সময় মুদিখানা দোকানে লিস্টটা দিয়ে গেছিলাম। টুকিটাকি না, এই সেই যাই হোক করে, যেমন হোক করে হয় সেরকম হয়েছে মুদিখানা আর কি। তো এখন এই যে এই সমস্তগুলো গুছাবো একটু। রান্নাঘরটা দেখুন কীভাবে এলোমেলো হয়ে পড়ে আছে, না গুছানো পর্যন্ত আমার শান্তি নেই। গুছাগুছি করে নিলাম মুদিখানা জিনিসগুলো। আর এই যে তরকারিগুলো এবার যাব ফ্রিজের মধ্যে রেখে দিয়ে আসবো, আর একটুখানি আটাটা মাখিয়ে রেখে নেবো। সমস্ত কাজ কমপ্লিট করে চলে এসেছি, একটুখানি এখানে বসে আছি। ভাবছি একটুখানি ঘুমাবো না, কী করবো কি জানি। দুবার আজকে সেই চান মতন করে চান মতন না, দুবার চান করে নিলাম না, মাথাটা ভার হয়ে একদম আছে, নাকগুলো সব জ্বালা জ্বালা করছে। আর গলা ব্যথাটা একটু স্বাভাবিক মতন হয়েছে, কিন্তু দুবার চান করে নিলাম, ওটাই ভাবছি ও যা হবে হবে, ঠাকুরের নামে করেছি, কিছুই হবে না। ভালো লাগছে না, নাকগুলো একদম সেই জ্বালা জ্বালা মতন করছে। ওই জন্য ভাবছি ঘুমিয়ে পড়লে যদি আবার বেশি সর্দি লেগে যায়, সেই জন্য একটুখানি বসে আছি। শুনো, ওই যে সোফাতে শুয়ে শুয়ে মায়ের ফোন দেখছে। ঠিক আছে 6টা, চলে এসেছি রান্নাঘরে। এবার রান্না বান্না করবো সব। ঘুগনি হবে, রুটি হবে। প্রথমে এই যে ওইদিকে মটরটা সেদ্ধ করে নেবো, তারপরে রুটিগুলো করবো। ঠিক আছে সন্ধ্যে 7টা, আমার এদিকে রুটি, তরকারি, চা সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এখানটা পরিষ্কার করে নিই, ভালো লাগছিল না যেহেতু। এই যে ঘুগনি, এই জাস্ট রুটিও হয়ে গেছে। চা করেছিলাম, চাও সবাইকে দিয়ে দিয়েছি। আপাতত রান্নাঘরের কোনো কাজ নেই, জাস্ট ফ্রিজ থেকে বের করে সব রেখে দেবো। এই যে আপনাদের দাদা এসেই আগে আমাকে জিজ্ঞেস করলো ফ্রিজে জল নেই, তুমি ফ্রিজে জল রাখো নি। আমি যে শুনুর জন্য রাখা হয়নি, আমি এখনই ভরে দিচ্ছি। ও আবার বাড়িতে এসে ফ্রিজের জলটা খোঁজে। শুনুর জন্য আমি ফ্রিজে আর জল রাখি না এখন,
আর সেই আমিও খেয়ে খেয়ে আমার মানে গলার এই অবস্থা, ওই জন্য ভয়ে আর জল ভরিনি। তাহলে আজকে আর ভিডিওটা বেশি বড় করছি না, আজকে আমার ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।